নমস্কার, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। যবে থেকে এই রেসিপিটা ভাইরাল হয়েছে না, তবে থেকে লোকে তো ফ্রেঞ্চ ফ্রাইজের কথা ভুলেই গেছে। কি এই রেসিপি, চলো দেখে নেওয়া যাক। দেখো, প্রথমে আমি আলুটাকে না খোসা শুদ্ধ ভালো করে ধুয়ে নিয়ে ঠিক এই রকম পিস করে কেটে নিয়েছি। তারপরে আবারও ধুয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি বাটিতে জল নিয়ে নিয়েছি। জলটা ফুটবে তখন আমি আলুগুলো দেবো। আলুগুলো দিয়ে ঠিক 3 থেকে 4 মিনিট আমি ফোটাবো, যাতে আলুটা 60 থেকে 70% মতো কুক হয়। 3-4 মিনিট হয়ে গেছে। এখন আলুটা আমি ঝুড়িতে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেলে না আলুগুলোকে এইভাবে টিস্যুতে নয়তো কোনো কটনের কাপড়ে এইভাবে দিয়ে র্যাপ করে নিতে হবে, যাতে ওর এক্সট্রা জলটা শুকিয়ে যায়। এবার দেখো ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা গোলার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এক চামচ অরিগ্যানো, আর এখানে নিয়েছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর নুনটা তোমরা পরিমাণ মতো দিয়ে দিও। এখন আমি এগুলোকে সব মিশিয়ে নিচ্ছি। অরিগ্যানোটাও দিয়ে দেব আর কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা দেখো আমি গুলে নিয়েছি। ব্যাটারটা ঠিক এইরকম হবে। এখন আমি আলুগুলোর মধ্যেও 1 চামচ কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। যাতে কোডিংয়ের সময় এগুলো এরকম হয়। গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আলু ব্যাটারে ডুবিয়ে আমি তেলে ছেড়ে দেব। সবকটা আলুকেই আমার তেলে ছাড়া হয়ে গেছে। এখন এগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে তুলবো। এগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি প্লেটে তুলে নেব। আমি প্লেটে নিয়ে নিয়েছি। নিরামিষের দিনে কিন্তু এটা জাস্ট জমে যাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।